বিয়ে করব বলে পরস্ত্রীকে নিয়ে বিছানায়, তারপর ধরা পড়তেই ভরা বাজারে যুবককে জুতো পেটা। কি পরিস্থিতি ভাবুন তো। বিবাহিত, এদিকে নিজেকে সে অবিবাহিত পরিচয় দেয়, আর তারপর সহবাস, আর তারপর পর্দাফাঁস। সমস্ত কিছু জানাজানি হতেই অভিযুক্তকে স্ত্রী সমেত হাতে নাতে ধরে ফেলে অভিযোগকারী মহিলা ও তার দিদি। অভিযুক্ত সুভাষ গোমস্তা, কলকাতার যুবক, বেলঘরিয়ায় বাড়ি। কাজের সূত্রে বোলপুরে থাকেন, সেখানেই রয়েছে তার স্ত্রী ও সন্তান। তারপরও কাজের সাইটে থাকা এক কর্মী স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত সুভাষ গোমস্তা তিনি বলেছিলেন তিনি নাকি সিঙ্গল, তার আর কেউ নেই। এরপর এই সম্পর্কের সূত্রপাত। এমনকি এই সুভাষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাসও করেছে, সেই অভিযোগ করছেন ওই মহিলা। অভিযোগকারীর বোন কি বলছেন শোনাবো আপনাদের। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার, 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আইবড়ো, আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি, আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত, আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে তো ওখানে যেত। হ্যাঁ, আমাদের অভিযোগ একটাই, ও যে ও তো বলেছে ও আইবড়ো ছেলে, তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন দিল আমাকে? ও কেন দিল? আমরা ও কালকে ইয়েতে গেছিল, ইচ্ছেতে গেছিল, ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে, হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে, সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট বড় একটা ডিপি, একটা মেয়ে ছেলের ডিপি, আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার, জানো আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে, তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে, আমি রিসিভ করবো? এ বলছে না, রিসিভ করবেই না, ও শয়তান, খুব হ্যাকার, জানো ও ভালো মেয়ে নয়, হ্যাকার। হ্যাঁ, আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিক, ও ক্ষতিপূরণ দিক। অভিযুক্ত সুভাষ গোমস্তাকে স্ত্রী সমেত হাতে নাতে ধরে ফেলে অভিযোগকারী মহিলা এবং তার দিদি। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে হাতে নাতে তাদেরকে ধরে ফেলা হয়, আর সেখানেই তাকে রীতিমতন জুতো খুলে মারধর পর্যন্ত করা হয়। ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ, যদিও ওই যুবক পুলিশ আসার আগেই ওই এলাকা থেকে পালিয়ে যায়। অভিযোগকারী এবং অভিযোগকারীর বোন তারা দুজনেই কিন্তু শান্তিনিকেতন থানায় যান। আপনাদেরকে শোনাবো যে অভিযুক্তর কথা বলছি, সুভাষ গোমস্তা, সে কি বলছে। সত্যি কেন করলেন এরকম? কেন করেছেন? আমি একা কোনো কিছু করিনি, ওর ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না, পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি বলছি না, ঠিক আছে ঠিক আছে, আসতে হবে তো আসতে হবে। 2 দিন ধরে এরকম বলে যাচ্ছে। তারপরের দিন কালকে বাধ্যতামূলক। আপনার বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন? তুমি তো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের কথা বললেই আমি চুপ করুন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে, আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থাকে, তুমি আসো আমার কাছে। ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে, তুমি আসো আমার কাছে।
এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতার বেলঘরিয়ার যুবক, কর্মসূত্রে বোলপুরে বসবাস, আর এই যুবকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল স্ত্রী। আর স্ত্রীর অভিযোগের পর কিন্তু রীতিমতোই তুলকালাম পরিস্থিতি। এই দিন তার স্ত্রী কিন্তু হাতে নাতে তার স্বামীকে অন্য পরের স্ত্রীর সাথে পাকড়াও করার পর তাকে কিন্তু ভরা বাজারেই জুতো পেটা করার পর যে ঘটনাস্থল কিন্তু একেবারে পরিস্থিতিতে দেখা গিয়েছে যে তুলকালাম পরিস্থিতি ছিল। সেই সময় ঘটনাস্থলে এসে হাজির হয় শান্তিনিকেতন থানার পুলিশ। মহিলার স্ত্রীর অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে যে স্বামী অন্য পরের স্ত্রীর সাথে তিনি সম্পর্কে রয়েছেন। আর এই অভিযোগ তুলেই থেকে স্বামীকে কিন্তু জুতো পেটা করে রাখলো ভরা বাজারে। অন্যদিকে দেখা যাচ্ছে অভিযোগকারী যে স্ত্রীর যে দিদি, সেই দিদি কিন্তু বিস্ফোরক অভিযোগ আনছে এই অভিযুক্তের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দেখা গিয়েছে অস্বস্তিতে পড়েছে শান্তিনিকেতন থানার পুলিশ। লাগাতার দুজনকে বোঝানোর পরও কিন্তু রীতিমতোই কোনো কিছু সমস্যা সুরা হয়নি। তবে এই ঘটনার কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগকারীর তরফ থেকে। শান্তিনিকেতন থানায় কোনো কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্ত্রী, স্বামী আর অন্য পরের স্ত্রী, এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক একেবারে রীতিমতোই শোরগোল ফেলে দেয় সকালবেলা থেকেই, যেখানে দেখা গিয়েছে স্ত্রী তার স্বামীকে জুতো পেটা করছে। রীতিমতোই অভিযোগকারী স্বামী কিন্তু এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি কিন্তু সমস্ত বিষয়কে একেবারে সমস্ত প্রশ্ন কিন্তু এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে স্ত্রীর দিদি কিন্তু একাধিক অভিযোগ আনছে, বিস্ফোরক মন্তব্য করে অভিযোগ আনছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। দেখা গিয়েছে যে শান্তিনিকেতন থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। শেষমেশ প্রায় ঘণ্টাখানেকের পর কিন্তু এই পরিস্থিতি শিথিল হয় এবং অভিযোগ না করার জন্য কিন্তু পুলিশ আসতেই স্বামী কিন্তু এই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে পুলিশ, মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ, শান্তিনিকেতন দুই পুলিশকর্মী, একদিকে মহিলা এবং পুরুষ পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয়টি শোনেন। কিন্তু অভিযোগকারীর তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ার কারণে স্বামী এই মুহূর্তে কিন্তু পলাতক রয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে যে স্ত্রীকে বারবার বোঝানো হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু স্ত্রী কোনোভাবেই বুঝতে নারাজ। হোয়াটসঅ্যাপ ডিপিতেই ধরা পড়েছে এমনই মন্তব্য করছে অভিযোগকারী দিদি। আর সেখান থেকেই সূত্রপাত, আর তারপর থেকেই তুলকালাম পরিস্থিতি শান্তিনিকেতন রোডে। এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।